কুরআন পাঠ করলে ফেরেশতাগণ কি করেন? কুরআন তিলাওয়াত শুনেন। সুবহানাল্লাহ পড়বেন না? সহিহ মুসলিমের 1744 নম্বর হাদিস। কয় নাম্বার? কিতাবের নাম কি বলেন? সহিহ মুসলিম শরীফ 1744 নম্বর হাদিস। হাদিসের রাবি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসের রাবি কে? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, হাদ্দাসাহু আন্না আবা সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আন হাদ্দাসাহু আন্না উসাইদ ইবনে হুযাইর। উসাইদ ইবনে হুযাইর নামে একজন সাহাবী ছিল। নাম কি বলেন? উসাইদ ইবনে হুযাইর। এই সাহাবীটা বাইনামা হুয়া লাইলাতান ইয়াকরাউ ফি মিরবাদিহি, কোন এক রাতে তিনি তার ঘোড়ার আস্তা বলে কুরআন মাজিদ পাঠ করছিলেন। সাহাবীর নাম কি? উসাইদ ইবনে হুযাইর। এই সাহাবীটি এক রাতে তার ঘোড়ার আস্তা বলে কি তিলাওয়াত করছিলেন? কুরআন মাজিদ তিলাওয়াত করছিলেন। ঘোড়ার আস্তাবল বুঝেন? মানে যেখানে ঘোড়াটা বেঁধে রাখে, ঘোড়ার ঘর যেটাকে বলা হয়, সেখানে ঘোড়া পাহারা দিচ্ছেন আর সেখানে বসে বসে কি করছেন? কুরআন তিলাওয়াত করছেন। ইজ্জালাত ফরাসুহু, এমত অবস্থায় তিনি দেখতে পেলেন যে তার ঘোড়াটা লাফানো শুরু করছে। তার ঘোড়াটা কি করছে? লাফানো শুরু করেছে। ফাকরা সুম্মা জালাত উখরা, তিনি সাময়িক সময়ের জন্য তিলাওয়াত বন্ধ রাখলেন। কিছুক্ষণ পর আবার তিলাওয়াত করলেন, আবার ঘোড়া লাফানো শুরু করছে। ফাকরা সুম্মা জালাত উখরা, তিনি আবার কিছুক্ষণ পর তিলাওয়াত শুরু করলেন, আবারও ঘোড়াটা লাফানো শুরু করছে। ক্বালা উসাইদুন ফাখাশিতু আন তাতা ইয়াহইয়া, তখন উসাইদ ইবনে হুযাইর ভাবলেন যে আমি যদি আরো কুরআন তিলাওয়াত করি, ঘোড়া যদি আরো লাফানো শুরু করে, ঘোড়ার পাশেই আমার ছেলে ইয়াহইয়া ঘুমন্ত অবস্থায় আছে, আমার মনে হয় যে ঘোড়াটা আমার ছেলে ইয়াহইয়াকে পদপিষ্ট করে দিতে পারে। আমার আশঙ্কা হলো, কি হলো? আমার অন্তরে ভয় আসলো, আশঙ্কা হলো। আমি ভয় করছিলাম যে আমি যদি আরো কুরআন তিলাওয়াত করি, তাহলে ঘোড়ার আস্তাবলের পাশে আমার ছেলে ইয়াহইয়া ঘুমন্ত অবস্থায় আছে, না জানি ঘোড়ার লাফানোতে আমার ইয়াহইয়াকে কখন পদপিষ্ট করে দিতে পারে। তখন কি? ফাকুমতু ইলাইহা, আমি আমার ছেলে ইয়াহইয়ার কাছে চলে গেলাম। কার কাছে গেলেন? ইয়াহইয়ার কাছে চলে গেলেন। ফাইজা মিসুজুল্লাতি ফাওকা রাসি, আমি হঠাৎ করে আকাশের দিকে তাকায় দেখলাম যে আমার মাথার উপরে শামিয়ানার মতো ছায়া দিচ্ছে। সুবহানাল্লাহ। ফিহা আমসালুস সুরুজ, ওখানে অনেকগুলো প্রদীপ দেখা যাচ্ছে, অনেকগুলো বাতি দেখা যাচ্ছে। আরাজাত ফিল জাফি হাত্তামা আরাহা, আমি যখন দেখলাম যে অনেকগুলো প্রদীপ সেখানে জ্বলতেছে, আলো দিচ্ছে, এমতো অবস্থায় সেই আলোটা আসমানের দিকে, উপরের দিকে উঠে চলে রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে উসাইদ ইবনে হুযাইর নামে সাহাবী যখন সকাল হয়ে গেল আল্লাহর নবীর কাছে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ বাইনামা আনাল বারিহাতা মিন জাওফিল লাইলি আকরাউ ফি মিরবাদি। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গত রাতে আমার ঘোড়ার রাস্তা বলে আমি কুরআন তিলাওয়াত করছিলাম। ফি জাওফিল লাইলি মানে রাতের মধ্যভাগে, রাতের মধ্যভাগে আমি আমার ঘোড়ার রাস্তা বলে কুরআন তিলাওয়াত করছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন কুরআন তিলাওয়াত করি, আমার কুরআন তিলাওয়াতের সাথে সাথে আমার ঘোড়া লাফানো শুরু করছে। সুবহানাল্লাহ। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইকরা ইবনে হুযাইর, আল্লাহর নবী বললেন, ও হুযাইর, তুমি আরো কুরআন তিলাওয়াত করতে। ক্বালা ফাকরাতু সুম্মা জালাত আইজান, এবার হুযাইর নামের সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আরো কুরআন পাঠ করছিলাম, আবারও ঘোড়া লাফানো শুরু করলেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইকরা ইবনে হুযাইর, আবার আমার নবী বললেন, এ হুযাইর, তুমি আবারও কুরআন পাঠ করতে। ক্বালা ফাকরাতু সুম্মা জালাত আইজান, সাহাবী হুযাইর
ডাক দিয়া বলেন, নবী আমার, আমি আবারও কোরআন তিলাওয়াত করছিলাম, আবারও ঘোড়া লাফানো শুরু করছে। দ্বিতীয়বার বলার পর তৃতীয়বার যখন নবী আবার বললেন, فقال رسول الله صلى الله عليه وسلم اقرأ ابن حذير, এরে হুজাইর আরো কোরআন পাঠ করতা। ক্বালা ফানসারাফতু, এবার সাহাবী উসাইদ ইবনে হুজাইর বলেন, নবী আমার, আমি এবার কোরআন তিলাওয়াত বন্ধ করলাম, আমি কোরআন তিলাওয়াত করা এবার শেষ করে দিলাম। ওয়া কানা ইয়াহইয়া করিবান মিনহা, আর আমার সন্তান ইয়াহইয়া ওই ঘোড়ার রাস্তাবলের কাছেই আমার সন্তান ঘুমন্ত। নবী আমার, আমার দিলে বড় ভয়, আমার অন্তরে বড় ভয়, আমি যদি আরো কোরআন তিলাওয়াত করতাম, ঘোড়া না জানি কখন আমার সন্তানকে পদপিষ্ট করে দেয়। নবী আমার কোরআন তিলাওয়াত বন্ধ করার পর আমি আমার সন্তান ইয়াহইয়ার কাছে গেলাম। ফারাইতু মিসজাল্লাহ, ও নবী আমার, আসমানের দিকে তাকায় দেখলাম আমার মাথার উপরে সামিয়ানার মতো ছায়া দেখা যায়। ফিহা আমসালুস সুরুজি, অনেকগুলো বাতি দেখা যায়, অনেকগুলো প্রদীপ দেখা যায়। ও নবী আমার, আমি অনেকগুলো আলো দেখতে পেলাম, অনেকগুলো প্রদীপ আমি দেখতে পেলাম। আরাজাত ফিল জাওফি হাত্তা মা আরাহা, ও নবী আমি লক্ষ্য করলাম, আমি তাকাইয়া দেখি যেই আলো আর প্রদীপ আমার মাথার উপরে, ওগুলো আর দেখা যায় না, আসমানের দিকে উঠে চলে গেল, আমার চোখের আড়াল হয়ে গেল। এরে নবীর উম্মতের দল, এইভাবে যখন নবীর কাছে সাহাবীটা বর্ণনা করলেন, এবার আমার নবী বললেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলকাল মালাইকাতু, আল্লাহর নবী বলেন, ও সাহাবী হুজাইর, তুমি যাদেরকে প্রদীপ বলতেছো সাধারণ কোনো মানুষ নয়, ওরা আল্লাহর ফেরেশতা। সুবহানাল্লাহ, ওরা সাধারণ কোনো মানুষ না, কে? ওরা আল্লাহর ফেরেশতা। তুমি যখন কোরআন তিলাওয়াত করতেছো, তোমার কোরআন তিলাওয়াত শোনার জন্য হাজির, তুমি কোরআন তিলাওয়াত করো আর ফেরেশতারা তোমার কোরআন তিলাওয়াত শুনেন। সুবহানাল্লাহ। কানাত তাসতামিউ লাকা ওয়ালাউ ক্বরাআতা লা আসবাহাত ইয়ারাহান নাসু মা তাস্তাতিরু মিনহুম। আল্লাহর নবী বলেন, রে সাহাবী, তুমি যদি ফজর পর্যন্ত কোরআন তিলাওয়াত করতা, আল্লাহর ফেরেশতারা ফজর পর্যন্ত কোরআন তিলাওয়াত শুনতেন। শুধু তাই নয়, ইয়ারাহান নাসু মা তাস্তাতিরু মিনহুম, এর সাহাবী, সকাল পর্যন্ত যদি কোরআন তিলাওয়াত করতেন, ফেরেশতারা সকাল পর্যন্ত শুনত, এমনকি মানুষেরা ফেরেশতাদেরকে সশরীরে দেখতে পেত। সুবহানাল্লাহ। তোমার কোরআন তিলাওয়াত ফেরেশতারা যেভাবে শুনছেন, আল্লাহ রব্বুল আলামিন কোরআনের বরকতে যদি ফজর পর্যন্ত তুমি পড়তা, মানুষজন যখন সকালবেলা তোমার আস্তাবলের সামনে দিয়া যাবে, মানুষজন ফেরেশতাদেরকে সশরীরে দেখতে পেত। কিসের কারণে বলেন? এই কোরআনের কারণে। কোরআন শুধু দুনিয়ার মানুষ শুনে এমনটা নয়, এই কোরআনের তিলাওয়াত আল্লাহর ফেরেশতারাও শুনেন। সুবহানাল্লাহ। যেই কিতাব এত দামি, এই কিতাবের আয়াতগুলো আল্লাহর ফেরেশতারাও শোনার জন্য আসেন। আল্লাহু আকবার। তাহলে চিন্তা করেন কোরআন কত দামি কিতাব। কোরআনের মতো শ্রেষ্ঠ কিতাব, এই গলা টানতেছে, একটু দেখেন তো, এদিকে আসেন। কোরআনের মতো শ্রেষ্ঠ কিতাব, অদ্বিতীয় আর কোনো কিতাব আছে বলেন? কোরআনের মতো অদ্বিতীয় কিতাব আর কিছু হতে পারে না। কয় নাম্বার আলোচনা গেল বলেন?
6 নাম্বার 7 নাম্বার আলোচনা কোরআনের 7 নাম্বার আলোচনা, দেখেন সাউন্ড বেশি হলে বলিয়েন। 7 নাম্বার আলোচনা, হ্যাঁ ঠিক আছে। 7 নাম্বার আলোচনা কোরআন পাঠকারীর আশ্চর্য এক ফজিলত। বলেন 7 নাম্বার কি? কোরআন পাঠকারীর আশ্চর্য এক ফজিলত। কিতাবের নাম সহিহ বুখারী। কিতাবের নাম কি বলেন? কিতাবের নাম সহিহ বুখারী, হাদিস নাম্বার 1343। কত? হাদিসের রাবি জাবের ইবনে আব্দুল্লাহ। নাম কি? وعن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال كان النبي صلى الله عليه وسلم يجمع بين الرجلين। আল্লাহর নবীর সাহাবী জাবের ইবনে আব্দুল্লাহ বলেন, আল্লাহর নবী ইয়াজমাউ বাইনার রাজুলাইন মিন কতলাই উহুদিন। উহুদের যুদ্ধ নামে একটি যুদ্ধ মুসলমানরা করেছিল কিনা? উহুদের যুদ্ধের সময় যেই সমস্ত মানুষগুলো মারা গেছে, যেই সাহাবাগুলো শাহাদাত বরণ করেছে, শহীদ হয়ে গেছেন, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ওই সাহাবাদেরকে 2 জন সাহাবা একরামকে একত্র করিয়া একটা কবরে দাফন করেছেন। কয় কবরে? কয়জন সাহাবীকে? 2 জন সাহাবীকে নবী আমার একত্র করিয়া একটা কবরের মধ্যে রাখছেন। সুম্মা ইয়াকুলু আইয়ুহুম আকসারু আখযান লিল কুরআন। এরপরে নবী আমার বলতেন, এই 2 জন সাহাবীর ভিতরে সবচাইতে বেশি কোরআনের জ্ঞান কার আছে? কি প্রশ্ন করতেন? যেই 2 জন সাহাবীকে একই কবরে দাফন করবেন, এই 2 জন সাহাবীর ভিতরে সবচাইতে বেশি কোরআনের জ্ঞান কার আছে বলো? উপস্থিত সাহাবা একরাম ফাইজা উশিরা লাহু ইলা আহাদিহিমা, যখন সাহাবা একরাম 2 জনের যে কোনো একজনের দিকে ইঙ্গিত করতেন, দেখায়া দিতেন, কদ্দামাহু ফিল লাহদি, নবী আমার যেই সাহাবীর দিকে ইঙ্গিত করে দেখায়া দিতেন, ও নবী আমার এই 2 জনের মধ্যে আব্দুল্লাহ সবচাইতে কোরআনের বড় আলেম। আব্দুল্লাহর ভিতরে সবচাইতে কোরআনের বেশি ইলম আছে। কদ্দামাহু ফিল লাহদি, নবী আমার কোরআনের বরকতের খাতিরে 2 জন সাহাবীর ভিতরে যার কোরআনের জ্ঞান বেশি তাকে কবরে সর্বপ্রথম নামাইতেন। যার কোরআনের জ্ঞান বেশি তাকে নবী আমার সর্বপ্রথম কবরে নামাইতেন। আর নবী আমার বলতেন, ওয়াকালা আনা শাহিদুন আলা হাউলা ইয়াউমাল কিয়ামা। আর নবী আমার বলতেন, ও উপস্থিত সাহাবা একরাম শোনো, এই 2 জন ব্যক্তির ব্যাপারে আমি নবী কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিনের কাছে সুপারিশ করব, সাক্ষী হয়ে যাব। বলেন না সুবহানাল্লাহ। ও সাহাবা একরাম শুনে নাও, এই উহুদের যুদ্ধের শহীদগণ, উহুদের যুদ্ধে যারা শহীদ হয়েছেন, এই 2 জনকে নবী আমার কবরে নামাইতেন। 2 জনকে একটা কবরে নবী আমার দাফন করতেন। যার কোরআনের ইলম বেশি আছে নবী আমার তাকে সর্বপ্রথম কবরে নামাইতেন। আর নবী বলতেন, আনা শাহিদুন আলা হাউলা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমি এদের ব্যাপারে সাক্ষী দিব। আর আমার আপনার হালাত নবীর সুন্নতের ধার ধারি না রে ভাই।
কেমন করে নবীর সুপারিশ পাইবা? নবীর সুন্নতের ধারধারি না, কোরআন তিলাওয়াত করতে জানি কিন্তু সময়ের অভাবে পড়তে পারি না। যারা কোরআন তিলাওয়াত করতে পারেন সময়ের অভাবে পারে না, যারা পারে না চেষ্টাও করে না, এমন আশেক যদি কবরে যাও, তুমি ভাবো আমি শুক্রবারে নামাজ পড়লে যদি আমি জান্নাতি হই, ঈদের নামাজ পড়লে যদি আমি দামি হয়ে যাই, আমার নবী তো আখেরি নবী, রহমতের নবী, সুপারিশ করার জন্য তো নবী আছেন। এই চিন্তায় যদি বসে থাকো তাহলে তোমার মতো বকার কেউ নাই, ঠিক কিনা? আমরা যদি চিন্তা করি যে 2 ঈদের নামাজ পড়বো আর শুক্র নামাজ পড়বো, চিন্তা নেই, নবী তো আছেই সুপারিশ করার জন্য। বলেন এই ঈমান নিয়ে যদি কবরে যায়, শরীরের একটা চামড়াও থাকবে? কথা বলেন না কেন? শরীরের একটা চামড়াও থাকবে না। কিছুদিন আগে বিমান দুর্ঘটনায় ওই যে ঢাকাতে একটা স্কুল পুড়ে গেল না, মানুষের অবস্থা কি হয়েছিল চিন্তা করছেন? একবারে গোলে চামড়াটা, একটা আস্তা মানুষ গোলে কি হয়ে গেছে, একটা ফুটবলের মতো। সামান্য বিমান দুর্ঘটনার আগুন এটা, আর জাহান্নামের আগুন কি সাধারণ আগুন মনে করছেন? কি হবেন আল্লাহই জানে। এজন্য শুধু শুক্রবার ঈদের নামাজের উপরে ডিফেন্স করে কবরে যাওয়া যাবে না। আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়ে আমাদেরকে কবরে যেতে হবে। কথা বুঝাইতে পারলাম? তাহলে উহুদের যুদ্ধে যেই সাহাবীরা শাহাদাত বরণ করেছিলেন, কয়জন করে এক কবরে নবী দাফন করতেন বলেন? 2 জন করে এক কবরে দাফন করতেন। এবং তাদের মাঝে কোরআনের জ্ঞান, কোরআনের ইলম যার বেশি ছিলেন, নবী আমার তাকে সর্বপ্রথম কবরে নামাইতেন। সুবহানাল্লাহ। আর নবী বলতেন যে এদের ব্যাপারে আমি কাল কিয়ামতের ময়দানে সাক্ষী হয়ে যাব, এদেরকে সাক্ষী দিয়ে আমি আল্লাহ তাআলার কাছে তাদের জান্নাত নিয়ে দিব। সুবহানাল্লাহ। ওয়া আমারা বিদাফনিহিম ফি দিমাইহিম, আর নবী আমার উহুদের যুদ্ধে শাহাদাত বরণকারী সাহাবীদের ব্যাপারে নবী বলতেন, ও সাহাবায়ে কেরাম, আমার যারা উহুদের যুদ্ধে শহীদ হয়েছে রে সাহাবায়ে কেরাম, তাদেরকে রক্ত মাখা জামা দিয়াই কবরে দাফন করে দাও। আমরা মারা গেলে আমাদের দামি দামি কাপড়গুলো আত্মীয় স্বজনেরা খুলে নেয়, আমার হাতের ঘড়ি, আমার আংটি, আমার দামি দামি স্যান্ডেল সব কিছু আত্মীয় স্বজনেরা বেলেট দিয়ে কেটে কেটে রেখে দিবে। কিন্তু উহুদের যুদ্ধে যেই সাহাবায়ে কেরামেরা শহীদ হয়ে গেলেন, নবী সাহাবায়ে কেরামদের বললেন, ওয়া আমারা বিদাফনিহিম ফি দিমাইহিম, রক্তমাখা শরীর নিয়া, রক্তমাখা জামা কাপড় নিয়া আমার সাহাবাগুলোকে দাফন করে দাও। ওয়ালাম ইউগাসসালু, কোনো গোসল দেওয়ার প্রয়োজন নাই, কারণ যারা শাহাদাত বরণ করেন দুনিয়ার কোনো পানি দ্বারা গোসল হবে না, আল্লাহর ফেরেশতারা জান্নাতে গোসল দিয়া দিবে। ওয়ালাম ইউগাসসালু ওয়ালাম ইউসাল্লা আলাইহিম, জানাজার নামাজও পড়ার দরকার নাই, আমার সাহাবাদের দাফন করে দাও, কারণ আমার সাহাবায়ে কেরামকে আল্লাহর ফেরেশতারা গোসল দিয়া তাদেরকে আমার আল্লাহ জান্নাতের মেহমান বানায়া দিবে। এরে নবীর উম্মতের দল, আমাদের কপাল বড় খারাপ, সাহাবায়ে কেরাম হতে পারি নাই, নবীদের মর্যাদাগুলো সচক্ষে দেখতে পারি নাই। তবে কপাল এজন্য ভালো যে আমরা অন্য নবীর উম্মত না হয়ে আখেরি নবীর উম্মত হতে পেরেছে। মূসা নবীর উম্মত হতে হয় নাই, ঈসা নবীর উম্মত হয় নাই, আল্লাহ তাআলা মেহেরবানি করে আখেরি নবীর উম্মত বানাইছেন। কারণ মূসা নবী কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আরশে আজিমের খুঁটি ধরবেন আর চোখের পানি ছেড়ে বলবেন, ইয়া নাফসি ইয়া নাফসি,
আল্লাহ জাহান্নামের আযাব এত ভয়ঙ্কর, এই কঠিন দিনে আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও। ও আল্লাহ, আমি আমার মা চাই না, বাবা চাই না, আমি আমার স্ত্রী সন্তান কাউকে চাই না। ঈসা নবী বলবেন আল্লাহ আমাকে বাঁচান, আমি আমার মা মারিয়ামকে চাই না। দাউদ নবী, ইব্রাহিম নবী, এক কথা সমস্ত নবী ইয়া নাফসি ইয়া নাফসি, নিজের চিন্তায় সবাই বিভোর। উম্মতেরা যখন আবুল বাশার আদম নবীর কাছে গিয়া বলবেন পয়গম্বর আদম, আপনি তো আমাদের আদি পিতা, আপনি তো আমাদের পিতা, আল্লাহর কাছে গিয়া একটু বলুন না, এই রৌদ্রের মধ্যে থাকতে পারি না, দ্রুত বিচার শুরু করার জন্য আল্লাহকে জানান। আদম নবী বলবেন আমি পারবো না, তোমরা নূহ নবীর কাছে যাও। এবার মানুষজন সবাই পয়গম্বর নূহ আলাইহিস সালামের কাছে যাবেন আর বলবেন ও পয়গম্বর নূহ, আপনি তো আল্লাহর একজন দামি পয়গম্বর, ৯৫০ বছর মানুষকে দাওয়াত দিয়েছেন, আল্লাহর কাছে একটু বলেন যেন আল্লাহ তাড়াতাড়ি বিচারের কার্যক্রম শুরু করেন। এইভাবে একের পর এক নবীর কাছে যাইতে যাইতে মূসা, এরপরে ঈসা নবী বলবেন রে উম্মত, আমাদের কাছে আসার প্রয়োজন নাই, আমাদের কাছে এসে তোমাদের কোনো লাভ নাই, তোমরা বরং আখেরি নবী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। এবার সমস্ত মানুষ আমার নবীর কাছে গিয়া হাজির, ডাক দিয়া কয় নবী আল্লাহকে একটু বলেন যেন আল্লাহ বিচারের কাজটা শুরু করে। আমার নবী মাকামে মাহমুদে সেজদায় পড়ে কান্নার আওয়াজ, আমার আল্লাহ বলবেন জিবরাইল আমার নবীকে খুঁজে নিয়ে আসো, আমার নবীকে গিয়া সালাম জানাও। নবী আমার মাকামে মাহমুদে সেজদায় পড়ে কান্নার আওয়াজ। এমতো অবস্থায় জিবরাইল আমিন গিয়া বলেন নবী আমার সেজদা থেকে মাথা উঠান, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সালাম জানাইছেন। নবী আমার ডাক দিয়া কয় ও ভাই জিবরাইল, আমার সমস্ত উম্মতকে জাহান্নামে দিয়া এখন তুমি আমার কাছে আসছো। ও জিবরাইল আমার উম্মতের হালাত কি? জিবরাইল ডাক দিয়া কয় নবী আমার এখনো বিচারের কার্যক্রম শুরু হয় নাই, আল্লাহ পাক আপনাকে তলব করেছেন, আল্লাহ আপনাকে ডেকেছেন। এবার নবী আমার দ্রুত আল্লাহর কাছে গিয়া আল্লাহ পাক বলবেন নবী আমার বিচারের সিংহাসন দিলাম, ডানে সিংহাসন দিলাম, নবী বসে যান। নবী আমার বলেন আল্লাহ বিভিন্ন বর্ণনায় পাওয়া যায় যেহেতু নবী এই চেয়ারের মালিক, নবী আমার চেয়ারে শুধু হাতটা রাখছেন, বসেন নাই। আল্লাহ বলেন নবী চেয়ারে বসে যান। নবী বলেন দয়ার মালিক আমার উম্মতগুলোকে জান্নাতে না দেওয়া পর্যন্ত আমি এই চেয়ারে বসবো না। বলেন না আল্লাহু আকবার। ও আল্লাহ আমার উম্মতগুলোকে যদি জাহান্নামে দেন আমি এই চেয়ারে বসবো না রে আল্লাহ। আমার উম্মতগুলোকে জান্নাতে দেন, আমার উম্মতগুলোকে যদি জান্নাতে দেন তাহলে আমি এই চেয়ারে বসবো। বলেন সুবহানাল্লাহ। তো আমার নবী আখেরি নবী, সর্বশেষ নবী, এই জন্য আমাদের সব চাইতে বড় শক্তি, সব চাইতে বড় ভরসার নাম নবী। যে না না আমার নবী আমার জন্য সুপারিশ করবেন, কিন্তু নবী সুপারিশ করবেন কথা ঠিক, আত্মীয় স্বজনদের মধ্যে ভালোবাসা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হলে আমি একদিন মেহমান গেলে আরেকদিন তাকেও আসতে হবে।
তাহলে আত্মীয়র মাঝে মিল মহাব্বত থাকবে। নবীর সুপারিশ পাইতে হলে নবীর সাথে সম্পর্ক আত্মীয়র মতো রাখতে হবে। নবী যেভাবে চলেছেন আমাদেরকেও সেভাবে চলতে হবে। নবী যেই পথে চলেছেন আমাদেরকেও সেই পথে চলতে হবে। যদি আমাদের মাঝে আত্মীয়তার সম্পর্ক ভালো হয়, সুন্নতের আদান প্রদান হয়, টুকিটাকি যদি গুনাহ হয়ে যায় যার কারণে জাহান্নামী হয়ে যাব, তখন আমার নবী দেখবে আমার উম্মত আমার সুন্নতের সাথে মোহাব্বত কেমন ছিল। যদি নবী আমার দেখেন যে আমার উম্মতের সাথে আমার সুন্নতের সম্পর্ক গভীর ছিল কিন্তু কিছু গুনার কারণে জাহান্নামী হয়ে যায়, তখন নবী আমার সুপারিশ করে বান্দাকে জান্নাতে নিয়ে যাবে। কিন্তু সম্পর্ক গভীর রাখতে হবে। নবীজির সুন্নতের সাথে যদি সম্পর্ক না থাকে, আপনার যদি টুকিটাকি গুনার কারণে জাহান্নামী হয়ে যান, সুপারিশ পাবেন না। সুপারিশ পাবেন লাস্টে, কিন্তু লাভ কি? তখন তো আপনি কয়লা হয়ে যাবেন, যা শাস্তি ভোগ করার শাস্তি তো পেয়েই যাবেন। হাদিসের মধ্যে তো আছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি জীবনে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে সে জান্নাতে প্রবেশ করবে। এখন তো আপনি যেহেতু মুসলমান জান্নাতে যাবেন, কিন্তু জান্নাতে যাওয়ার আগে যেই হিটটা আপনাকে দিবে এটাই তো আসল, এটাই তো সহ্য করতে পারবেন না। পারবেন? একটু পায়ের মধ্যে যদি বাইক অ্যাক্সিডেন্ট করেন, একটু পায়ে ছাল চুল উঠলে কি অবস্থা হয়? হাঁটতে পারেন না, কি অবস্থা হয়ে যায় আপনার। সামান্য এই যে একটা রোড অ্যাক্সিডেন্টে আপনার অবস্থা কত করুণ হয়ে যায়, তাহলে আপনার মতো মানুষ জাহান্নামের আগুন কিভাবে সহ্য করবে? পারবেন? পারবেন না। তো কয় নাম্বার আলোচনা গেল বলেন? 7 নাম্বার। এবার আসেন 8 নাম্বার। কুরআন পাঠকারী আল্লাহর পরিবার। কুরআনওয়ালা কার পরিবার? সুনানে ইবনু মাজাহ হাদিস নাম্বার 215। হাদিসের রাবি আনাস ইবনে মালিক, তিনি বলেন, وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله أهلين من الناس। নবীজির সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে বলেন, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। দুনিয়ার মানুষের ভিতরে কিছু মানুষ আছে আল্লাহর পরিবার। সুবহানাল্লাহ পড়েন। দুনিয়ার সব মানুষ আল্লাহর পরিবার নয়। দুনিয়ার কিছু কিছু মানুষ কার পরিবার বলেন? আল্লাহর পরিবার। ক্বালু ইয়া রাসূলুল্লাহ মান হুম। সাহাবা একরাম বললেন, নবী আমার, আল্লাহর পরিবার আবার কারা? আল্লাহর পরিবার আবার কে হতে পারে? আমরা সবাই তো মুসলমান, আমরা তো নবীর উম্মত, আল্লাহর বান্দা, আল্লাহর তো ছেলে নাই মেয়ে নাই। ও নবী আমার, আল্লাহর পরিবার কারা? নবী আমার বললেন, ক্বালা হুম আহলুল কুরআন আহলুল্লাহি ওয়া খাসাতুহু। এবার নবী আমার বললেন, আল্লাহর পরিবার হলো তারাই যারা কোরআনের জ্ঞান অর্জন করেন। সুবহানাল্লাহ। যারা কোরআনের ইলম অর্জন করবেন তারা আল্লাহর পরিবার। হাফেজে কোরআন সাধারণ কোনো মানুষ নয়, আল্লাহর পরিবার। কোরআনের আলেম সাধারণ কোনো মানুষ নয়, আল্লাহর পরিবার। বলতে পারেন, হুজুর আমরা তো তাহলে কেউ আল্লাহর পরিবার না। বলে না না, আপনার সন্তান যদি হাফেজ হয়, আলেম হয়, আপনার সন্তান যদি আল্লাহর পরিবার হয়ে যায়, তাহলে সন্তানের বাবা হিসাবে আপনিও আল্লাহর পরিবার। নিজে যদি আল্লাহর পরিবার হন, আপনি দামি হয়ে যাবেন। এজন্য চেষ্টা করা লাগবে নিজে আল্লাহর পরিবার হওয়ার জন্য। আল্লাহর বিশেষ বান্দা হলো কোরআনের আলেম, আল্লাহর বিশেষ বান্দা হলো কোরআনের হাফেজ। এরা হলো শ্রেষ্ঠ বান্দা। আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে
নবীদের সুপারিশ করতে করতে নবীরা বলবেন আল্লাহ এই মানুষগুলোকে জান্নাতে দেন। এইভাবে আল্লাহ পাক একজন একজন করে সুপারিশ নিতে নিতে লাস্ট পর্যন্ত আমার আল্লাহ আলেম উলামাদেরকে ডাকবেন আর বলবেন হাফেজে কুরআন ও আলেম তুমি এবার সুপারিশ করো, তোমার মনেও তো চাই তুমিও কাউকে জান্নাতে নিয়ে যাইবা, সুপারিশ করো, কবুল করার মালিক আমি আল্লাহ। হাফেজে কুরআন বলবে আল্লাহ আমার বাবারে জান্নাতে যাও, আমার মারে জান্নাতে দাও, আমার দাদারে জান্নাতে দাও, আমার সন্তানের জান্নাতে দাও, আমার স্ত্রীর জান্নাতে দাও। এক কথা আলেম যাদেরকে বাছাই করে করে নিবে আমার আল্লাহ আলেমের সুপারিশ কবুল করে তাদেরকেও জান্নাতে জায়গা করে দিবে। এজন্য তো হাদিসের মধ্যে বলা হয়েছে কুন আলেমান, তুমি আলেম হয়ে যাও, যদি আলেম হতে না পারো আলেমের ছাত্র হয়ে যাও, যদি তাও না পারো অন্তত আলেমকে মহাব্বত করো, আলেমকে ভালোবাসো, আলেমের ব্যাপারে বিদ্বেষ রাখবা না। আজকে তো হুজুর দেখলে অ্যালার্জি, কি বলেন, হুজুর দেখলে এদের ধান্দায় খালি কিভাবে মানুষের পকেট থেকে টাকা বের করা যায়। হুজুর দেখলে এক একজনের চুলকানি শুরু হয়ে যায়, হয় কি হয় না বলেন? সুপারিশ পাবেন? নবী বলছেন কোন আলেমান, এই যদি পারো আলেম হও, তাও যদি না পারো মুতাআল্লিমান, আলেমের ছাত্র হয়ে যাও, তাও যদি না পারো আলেমকে মহব্বতকারী হয়ে যাও, আলেমের বিরোধিতা করিও না, আলেমকে ভালোবাসো। ফেরাউনের সাথে সর্ব অবস্থায় হামান চলাফেরা করতো, আল্লাহ বলছেন তার সাথে তার হাসর হবে। আলেমদের সাথে যদি সাধারণ মানুষ যদি চলাফেরা করে, আলেমকে যদি শরীয়তের দিক নির্দেশনার পথ প্রদর্শক হিসাবে গ্রহণ করে, আল্লাহ পাক আলেমদের উসিলাও তাকে জান্নাত দান করবে। কি মনে করেছেন একজন আলেমের বাবা হওয়া সাধারণ কোনো ব্যাপার নয়? কত ঝড় ঝাপটা আসবে, কত কঠিন মুসিবত আসবে, এত একজন আলেম বানানো এত সহজ নয়। আমার বাবা আমার পাও দুইটা বেঁধে ঘরের চালের সাথে বেঁধে রাখছিল, আমার মা আমাকে রশিটা খোলার জন্য পর্যন্ত আসার সাহস করেনি। কি কড়া মেজাজের ছিলেন আমার বাবা। সেই বাবাকে মনে করতাম আমি যে আমার বাবার মতো কড়া মেজাজওয়ালা বাবা মনে হয় পৃথিবীতে কারো নয়। কিন্তু আমার বাবা যখন আমাকে মাদ্রাসায় রাখতে যেতেন, মাদ্রাসায় দিয়ে যখন বাড়ির দিকে যেতেন, মাঝে মধ্যে লক্ষ্য করে দেখতাম মানুষজন এসে বলতো যে তোমার বাবার চোখেও পানি চলে আসছে। অথচ মনে করতাম যে আমার বাবার মতো কড়া বাবা আর কেউ নাই। আমার বাবা এত আমাকে আমার উপরে কত চাপ সৃষ্টি করে আমাকে আলেম বানাইছে। তখন মনে করতাম যে বাবা আমাকে বাড়িতে থাকতে দিতে চাই না। আসলেই যে বাবার এই কষ্ট, এই ত্যাগ আজকে আমাকে আলেম বানাই দিবে এটা কল্পনাও করতে পারিনি। আজকে আমার বাবা সবার কাছে প্রশংসা শুনে যে তোমার ছেলেটাকে তুমি আলেম বানাইতে পারছো, আপনাদেরও প্রশংসা মানুষ করবে। আমার বাবা মাদ্রাসায় গিয়ে বলতো যে হুজুর আমার ছেলের গোস্ত লাগবে না, হাড্ডিটা থাকলেই চলবে। আজকের গার্জিয়ান মহল মাদ্রাসায় গিয়ে বলে হুজুর ছেলেকে মারছেন কেন? এই হুজুর মাদ্রাসায় চাই না। যেদিন শিক্ষকের কাছে গিয়া বলে যে আমার সন্তানকে মারছেন, এমন হুজুর চাই না। যেদিন থেকে শাসন উঠে গেছে সেদিন থেকে বেয়াদবের সংখ্যা বেড়ে গেছে। যেদিন থেকে সন্তানের বাবা বলে যে হুজুর আমার সন্তানকে মারার কে? আমার ছেলে আমি জন্ম দিছি, আমার ছেলের খরচ আমি চালাই, সেদিন থেকে আলেমের সংখ্যা কমে গেছে। আলেম হলো জাইয়েদ আলেম হতে পারে নাই, ভালো আলেম হতে পারে নাই। আলেম তো সবাই দিন গেলেই হলো, কিন্তু এমন আলেম হতে হবে 10টা মানুষ যেন আপনার ছেলেকে সম্মানের চোখে দেখে, এটা হলো আলেম। আমরা মাদ্রাসায় গিয়ে বলি হুজুর খবরদার শাসন করা যাবে না, আমার ছেলেকে মারবেন না, আমার ছেলে ব্রেন কম, আস্তে আস্তে পড়ুক। আপনার ছেলের ব্রেন কম না বেশি এটা সবার জানা আছে। আপনার ছেলে বাংলা পড়তে দিলে খুব ভালো পড়ে, আপনার ছেলে সব জায়গায় নাম্বার 1, মাদ্রাসায় গেলে ব্রেন থাকে না, এটা কি? আপনার আসল কারণ হলো
ছেলের মোহাব্বত এতটুকু পরিমাণ ঢুকে গেছে, আজকে হুজুরের একটা বেতের বাড়ি সহ্য হয় না, পরবর্তীতে যখন আপনি আলেমের বাবা হয়ে জান্নাতের সর্দারের মতো ঘুরবেন, এই চিন্তা চেতনা কিন্তু আপনারা করেন না। একজন আলেম বানানো এত সহজ? 15টা 20টা বছর পড়ান না দেখি, 5 বছর পড়লে কত ভূত ধরবে, কত জিন ধরবে। মাদ্রাসায় যাবে, পথে ফুটবল খেলা হচ্ছে, চলে যাবে মাদ্রাসায়, ক্লাসটা করবে না। অহরহ দেখেছি। আমি আমার গ্রামের কথা বলি, আমি আলেম হইছি আর একজন দুইজন শুধু হাফেজ হয়েছে আর আলেম হতে পারেনি। আপনাদের গ্রামের অবস্থা কি আপনারাই জানেন, যেখানে আপনাদের প্রতিটা গ্রামে প্রায় 200, 400, 500টা যুবক সন্তান, একটা দুইটা আলেম কেন? চট্টগ্রামে দেখেছি প্রত্যেকটা ফ্যামিলিতে, প্রতিটা ফ্যামিলিতে যদি 4টা 3টা ভাই থাকে, একটা ভাই আলেম। প্রতিটা ঘরে ঘরে চট্টগ্রামে আমি আলেম দেখেছি। আর আমরা আজকে আলেম বানাইলে তার রিজিকের নিয়ে চিন্তা করি, যে ছেলে আলেম হবে, খাবে কি, এই চিন্তা করি কি আমরা করি না? ছেলের রিজিক কি আপনি দেন না আল্লাহ দিবে? সবাই বলে না কেন? আপনারা কি আলেম বিদ্বেষী? কথা বলেন না কেন? আপনারা কি আলেম বিদ্বেষী নাকি আলেমের পক্ষে বলেন? যদি আলেমের পক্ষে হন তাহলে আমাকে বলেন যে আলেমের রিজিক আপনি নির্ধারণ করবেন নাকি আল্লাহ নির্ধারণ করবে? আল্লাহ যার রিজিকের জিম্মাদার 50,000 বছর আগে লিখে রাখছেন, তা আপনার চিন্তা কেন? আপনি চিন্তা করেন কেন ছেলেটা মাদ্রাসায় দিলে চাকরি পাবে না, খাবে কেমনে, চলবে কেমনে? ওটা আপনার চিন্তা করবে না, যার কাম সেই করবে। কথা বুঝাইতে পারলাম? এই জন্য বলছে কোন আলিমান সম্ভব বলে আলেম হও, নতবা আলেমের ছাত্র হয়ে যাও, নতবা আলেমদের মোহাব্বত অন্তরে ঢুকাও, আলেম বিদ্বেষী হয় না। আলেমদেরকে সম্মানের সাথে দেখো, হতে পারে কাল কিয়ামতের ময়দানে আলেমের সুপারিশ তোমার জন্য গৃহীত করা হবে। কয় নাম্বার গেল? 8 নাম্বার। 9 নাম্বার বলেই আজকের আলোচনা শেষ করব। 9 নাম্বার, কুরআনওয়ালাকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। আমার সাথে বলেন 9 নাম্বার কি? কুরআনওয়ালাকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 4843। কয় নাম্বার হাদিস? 4843। হাদিসের রাবি আবু মুসা আশআরী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না মিন ইজলালিল্লাহি ইকরামা যিশ-শাইবাতিল মুসলিম। আল্লাহকে সম্মান করা, যদি কোনো মানুষ ইকরামা যিশ-শাইবাতিল মুসলিম, কোনো বয়স্ক বৃদ্ধ মানুষকে সম্মান করে, আল্লাহকে সম্মান করা হয়ে যায়। বয়স্ক বাবার বয়সী মানুষকে সম্মান করলে কাকে সম্মান করা হয়? আজকে আমাদের ভিতরে মুরব্বীদের সম্মান নাই, বয়স্ক মানুষকে সম্মান করতে জানি না, নাম ধরে ডেকে দেয়। বয়স্ক মানুষকে, বাবার বয়সী মানুষকে যেভাবে সম্মান করা দরকার ছিল আমরা করি না। অথচ হাদিসের মধ্যে বলছে, ইন্না মিন ইজলালিল্লাহি ইকরামা যিশ-শাইবাতিল মুসলিম। মই মুরব্বীদেরকে যদি সম্মান করো, আল্লাহকে সম্মান করা হয়ে যায়। ইকরামা যিশ-শাইবাতিল মুসলিম ওয়া হামিলিল কুরআনি গায়রিল গালি ফিহি ওয়াল জাফি আনহু। 2 নাম্বার, কোরআনের ধারক বাহককে সম্মান করলে কাকে সম্মান করা হয়? কোরআনের আলেমকে, হাফেজকে যদি সম্মান করি, আল্লাহ বলেন আমাকে সম্মান করা হয়ে গেল। 3 নাম্বার, ওয়া ইকরামা যিস-সুলতানিল মুকসিত। নবী বলেন ইনসাফগার, আদেলওয়ালা, ন্যায়পরায়ণ শাসককে যদি সম্মান করেন, কাকে সম্মান করা হয়? আবু বকর ইসলামের প্রথম খলিফা, তাকে যদি সম্মান করেন, আল্লাহকে সম্মান করা হয়ে যায়। ইসলামের দ্বিতীয় খলিফা ওমর, তাকে সম্মান করলে আল্লাহকে সম্মান করা হয়ে যায়। দেশের যদি ন্যায়পরায়ণ শাসক থাকে, তাদেরকে যদি সম্মান করো, কাকে সম্মান করা হয়ে যায়? আজ আমাদের ভিতরে সম্মান জিনিসটা উঠে গেছে। সন্তান বাবারে সম্মান নাই, এলাকার যুবক ভাইয়েরা মুরব্বীদের সম্মান নাই, এজন্য এলাকাতে রহমত নাই। রহমত আসতে হলে রহমতের বিশেষ গুণগুলো এলাকায় থাকতে হবে। যেই গুণ এলাকার মধ্যে নাই, সেই এলাকার মধ্যে গজব।
এলাকার মধ্যে যদি রহমত আনতে চাও, বয়স্কদের সম্মান করা, আলেমদের সম্মান করা, ন্যায় পরায়ণ শাসকের সম্মান করা। ন্যায় পরায়ণ শাসক বলতে আমরা প্রধানমন্ত্রী বলি। এলাকার যারা মুরব্বী আছে, এলাকার যারা চেয়ারম্যান মেম্বার আছে, এরা যদি সদবী মানুষ হয়, কি মানুষ? সৎ মানুষ হয়, ভালো মানুষ হয়, তাদের সম্মান করলো কাকে সম্মান করা হয়? সৎ। আর যদি সুদখোর, ঘুষখোর, বদমাইশ হয়, তাহলে সম্মান তো দূরের কথা, লাথি দিলেও সমস্যা নেই। কথা বুঝাইতে পারলাম? সম্মান কার জন্য আসবে? সম্মান তো তার জন্য আসবে যার ভিতরে ইনসাফ আছে, যার ভিতরে ন্যায় পরায়ণতা আছে। একটা মানুষের ঘর পুড়ে গেছে, এলাকার মানুষ মিলে কিভাবে তাকে সহযোগিতা করা যায়, এলাকার মানুষ মিলে কিভাবে তার ভরণ পোষণ দেওয়া যায়, এই চিন্তা যেই চেয়ারম্যানের ভিতরে নাই, এই চিন্তা যেই মেম্বারের ভিতরে নাই, সেই মেম্বারকে কখনো সম্মান করা প্রযোজ্য হবে না। এলাকার গরিব দুঃখী মানুষের অনেক সময় কারেন্টের আগুনে ঘর জ্বলে কি জ্বলে না? অনেক সময় অনেক বিপদ হয় কি হয় না? চিকিৎসার জন্য টাকা পয়সা নাই, একটু সহযোগিতা করা যায় না? আপনি কি নিজের টাকা দিচ্ছেন? সরকারি ফান্ড থেকে আপনি দিচ্ছেন, আর নিজের দিলেও সমস্যা কোথায়? আপনি সওয়াব পাবেন না? কিছুদিন আগে আটগড়িয়ার কিছু বাড়ি পড়লো কি পড়লো না, সেখানে আমরা সহযোগিতা করতে পারছি কিনা জানা নাই, কিন্তু করা দরকার ছিল কি ছিল না? এই সমস্ত জায়গায় সহযোগিতা করলে সম্মান বাড়াবে কে? আল্লাহ তাআলাও আমাদের সবাইকে আজকে যা আলোচনা করলাম এই আলোচনার উপরে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।